আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসলাম একটা স্প্রে মেশিন আনবক্সিং করতে। তো এর দাম কত এবং কত টাকা দিয়ে কিনলাম, কোথা থেকে কিনলাম, এটা তোমাদের সবকিছু দেখাই দেবো। আর এর ভিতরে কি কি আছে, কি কি সুবিধা আছে এবং কি কি বস্তু আছে সব তোমাদেরকে দেখাই দেবো। তো আমি আজকে করতেছি এটা আনবক্সিং। আমি কোন আজকে আনবক্সিং বুঝতে এতটাই প্রিমিয়াম, দেখতে অনেক ভালো লাগতেছে। আর যদি আপনারা আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। প্রথমে একটা হয় যে আমরা একটা, এটা কি বলে জানি না, তো আপনারা জানেন সেটা কমেন্ট করে জানেন। আসলে এটা তো মিশিং একটা ইয়ে হবো, নল বলে নাকি জানি না। তো প্রথমে এটা পাইলাম, রাখি। আর বস্তুটা কিন্তু অনেকটাই ওজন, অনেকটাই ওজন অন্যান্য মেশিন এর থেকে এই মেশিনটা অনেকটাই ওজন বেশি। আমরা খাপটা সাইডে রাখি। জিনিসটা অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির, একদম অনেক সুন্দর। আর এই জায়গাটা হইতেছে আপনার একটা চার্জিং, আর একটা হচ্ছে সুইচ, আর একটা হইতেছে এই দুইটা কি বলে জানি না, এটাও সুইচ, এটাও সুইচ। এটা হইতেছে মেন হোল্ডার, এটা হইতেছে অন অফ, অনগুলোর শব্দ আসে। এটা হইতেছে পেছনে না, এটা সামনের দিকে অংশ। আর এখানে আপনি দেখতে পারবেন কত ভোল্টেজে চলতেছে। আর এই সাইড হইতেছে আপনার এই পাইপটা লাগানো থাকে, এদিক থেকে আপনার পানিটা বের হয়। কি কি জিনিস বের হয় তোমার সবাইকে দেখাই দেবো। তো এটা তো খাপের ভিতরে ছিল, ওর ভিতরে কি কি আছে সব দেখাই দেবো। তো আসলে সবকিছু ভিতরে আছে। তো প্রথমে আমরা একটা পেয়ে যাবো ছাকনি। তো ছাকনিটা অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটি, দেখো ওই যে অন্য মেশিন এর থেকে হয়তো অনেক অনেকটাই ভালো। তো একটা ছাকনি পেয়ে গেলাম আমরা, যেটা মুখাই। আর ভিতরে যে অনেক কিছু আছে তোমাদেরকে দেখাইতেছি আমি। তো প্রথমে একটা পেয়ে যাবো ফিতা, এটা হইতেছে ঘাড়ে নেওয়া থাকে। দুইটা দুইটা একটা না, তো দুইটা ফিতা। এগুলো ফিতা, এক নম্বর হলো ফিতা পাইলাম। দ্বিতীয় নাম্বার এটা কি, ওইটার বেল, মাজার বেল এটা। দুই নাম্বার, তিন নাম্বার হচ্ছে পাইপ। এগুলো সব এখানে রাখি খাবার উপরে। তারপর হচ্ছে স্থান মেশিন, যেটা মানে ওষুধ যেটা দেয় যাতে, যেটা ওইটা চারটা। সুন্দর একটা লিটার, ওষুধ মাপানোর জন্য লিটার দিছেন। এগুলো আর একটা দিছেন, দুইটা এগুলো। আর কি আছেন, আর এগুলো এই যে ডান্ডাইটা আছে, এগুলো মাথা, এগুলো এগুলো অনেকগুলো মাথা আছে এখানে, তোমাদেরকে তাও দেখিয়েছি এগুলো। আর তারপরে আছে একটা সুন্দর চার্জার, চার্জারটা এখানে রাখি। আর হইতেছে এই যে একটা বাল্ব আর কি। আর সুন্দর একটা ম্যানুয়াল, কি দিয়ে কি করবে এটা একটা ম্যানুয়াল দিছে। কেমন করে কি করতে হয়, কত ওয়াটের ব্যাটারি আছে এবং কি কি আছে সবকিছু এখানে। তোমরা যদি কেউ না বোঝো তাহলে কিন্তু এই ম্যানুয়ালটা পড়লেই সবকিছু বুঝতে পারবে, কি দিয়ে কি করতে হয় সবকিছু কিন্তু বুঝতে পারবে এখান থেকে। তো এটা এখানে রাখি। আরো কিছু আছে, আর কিছু নাই। মূলত এটি হইতেছে জিনিস, একটা হইতেছে ফিতা, একটা হইতেছে চার্জার, আরো কয়েকটা যে মেশিন এর যেগুলো নানান ধরনের মাথা এগুলো। আর হইতেছে এগুলো দুইটা, একটা না দুইটা দিছে এগুলো। একটা প্রিমিয়াম কোয়ালিটি, এটা অনেক চাপে অনেক শক্তি লাগে, কিন্তু এই যে এটা যে আছে, এটা চাপলে একদম নরম, এই যে একদম নরম। আর একটা হইতেছে লিটার, যেটা নাকি ওষুধ মাপার জন্য, এই যে ওষুধ মাপার জন্য দিছেন। আর এটা তো ম্যানুয়াল তোমাদেরকে বললামই। আর এই একটা বাল্বটা জ্বলা কিভাবে এটাও দেখাই দেবো। এটা হচ্ছে চার্জার, এগুলো হচ্ছে ফিতা। তো এগুলো আমরা এখন একটা একটা করে বস্তু ফিটিং করি, কেমন হয় দেখাই দিছি। তো প্রথমে আমরা লাগাবো এর পাইপটা, ঠিক আছে। এই পাইপটা লাগাবো, তাও কোথায় লাগাইতে হবে এটা তোমার দেখে, যে এটা ফুটা আছে, এই যে এই ফুটা এদিকে লাগাইতে হইব। তো এটা কি, এটা কি যেন একটা দিছে, তো এটা খুলে এটা লাগাইতে হইব। তো এই যে খুলছে।
তো এখন যে কোনো দুইটা মাথা আছে, যে কোনো একটা দিলেই হয়, দুইটা যে কোনো একটা দিলেই হয়, একই মাথা। তো একটা আমরা এখানে একটা অ্যাডজাস্ট করে দেব সুন্দরভাবে। আমাদের পাইপটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো এখন আমরা যে কোনো একটা এগুলো একটা লাগাই। তো এটা লাগানো হয়ে গেছে। এরপর হইতেছে এইটা, এই যে লাগানো হয়ে গেছে। তো এরপর হইতেছে যে কোনো একটা মাথা দেব আমরা, এই যে জিনিসটা এদিকে থাক, যে কোনো একটা মাথা দিলেই হবে। এখানে অনেকগুলো মাথা আছে। তো আমরা একটা আলা মাথা যেটা আছে ওইটা দেবো, একটা আলা, বাকিগুলো থাক। আর এটা আমরা তো চাইলে বড় করতে পারবো এরকম করে, আর বড় করে এই বস্তায় কিন্তু এই যে একটা টায়ার দিতে হবে। এটা অলরেডি আঙ্গর এগুলো পাইপটা অ্যাডজাস্ট করা শেষ। তো এখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণ পানি দেব। আমরা যে পানি দিয়ে দিলাম, তো অবশ্যই পানিটা কিন্তু সবসময় ছাঁকনিতে সেঁকে দিবে। আমরা আসলে ইয়ের পানি এই জন্য দিলাম না। তো এখন আমরা এই চাপ দেবো, এটা হচ্ছে অন, এই অন হয়ে গেছে। আর এটা যদি অফ করি, এটা অন হবো। তো এখন আমরা কি করব, সুইচটা কিন্তু অন করে দিয়েছি আমরা, সুইচটা জাস্ট এটা অন করে দিয়েছি। যখনই চাপ দেব তখনই কিন্তু স্টার্ট হবে, যে চাপ দিলে পানি বের হবে। তো আমরা এটা কিন্তু এই যে মেশিনের চাপ দিলে কিন্তু পানি বের হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু অন করা আছে, তো আমরা যে চাপ দিলাম, আর আমি এখানে যে চাপ ছেড়ে দিই তাহলে পানি কিন্তু বানানো বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এটা হইতেছে এই মেশিনটার একটা যে চাপ দিলে পানি বের হয়। আর অনেক সুন্দরভাবে দেখো, এই যে ভিজিয়ে দিলাম। বাতি আছে, একটা হচ্ছে লো, একটা হচ্ছে লো, একটা হাইস্ট, ঠিক আছে। এখন আমাদের ট্যাঙ্কিটায় চার্জ কতটুকু আছে আমরা কিভাবে বুঝবো, মানে মিডিয়াম, লো নাই হাইও নাই, মিডিয়াম চার্জ আছে। যদি এইচ থাকে তাহলে হাই, আই এনতে হচ্ছে লো, আর এনতে হচ্ছে মিডিয়াম, আর এটা এলতে হচ্ছে লো। আমরা বুঝতে পারবো যে কতটুকু চার্জ আছে। আর যখনই আমরা এটা চালু করব, চালু করলে এরকম একটা শব্দ হয়। ট্যাঙ্কি যেটা ফ্রিতে আছে ওটা অ্যাডজাস্ট করে দেবো। কিভাবে করতে হয় আমি নিজে জানি না, জানি এটা হইতেছে এইখান থেকে অ্যাডজাস্ট করা হয়। আর এটা আমার ফিতাগুলো লাগাই নেব। ফিতাগুলো নেওয়ার জন্য একটা ট্যাপ দিব, এইভাবে উঠিয়ে দিব, এইভাবে এইভাবে দিয়ে দিব, এইভাবে লাগিয়ে নেব। সুন্দরভাবে লাগিয়ে নিয়ে এখন টাইট হয়ে যাবে, অনেকটা ইয়ে হয়েছে। আর যদি আমরা এইটা যদি খুলে দেই, এটা যদি খুলে দেই, এটা যদি এভাবে লাগিয়ে দেই, এভাবে লাগিয়ে দেই, এটা কোনোদিনও থাকবে না, এটা কোনোদিনও থাকবে না। এটা এটা এমনি বেরিয়ে আসবে, যে বেরিয়ে আসবে। তো কি করতে হবে, এটা ঢুকাই দিতে হইব, এটা প্রথমে এটা ঢুকাইতে হইব, এখানে থাকে। এইভাবে ঢুকাই দিলে একটা অবস্থা টাইট হয়, আর এখন কিন্তু ই হয় একদম। তো ওই জিনিসটা আপনারা কোথায় লাগাবেন, এটা হইতেছে আপনার মাজার সেফটি, যে এখান থেকে এভাবে এই লাগে নাই, এটা হচ্ছে মাজার সেফটির জন্য, এটা অনেকটাই ভালো হয় মাজার সেফটি হইতেছে। আর আমরা হইতেছে বলটা কালেকশন করে দেখবো, দেখি জলে কিনা। আমরা বলটা বাইর করি, দেখি জলে কিনা। তো মূলত এটা হইতেছে এই যে এই জায়গাটা আছে, এটা যেটা চার্জার কেবল ওখানে লাগাই দেবো আমরা।
তো সুন্দরভাবে লাগিয়ে দিলাম। আর এখনো জ্বলে নাই, কিন্তু এখানে যে একটা সুইচ আছে অন অফ, এটা যদি দিয়ে দেই এই জ্বলছে। সুইচটা যদি অফ করে দিই তাহলে অফ হয়, আর যদি দেই জ্বলে যায়, বুঝতে পারছেন? এটা হইতেছে, তো এটাও ঠিক আছে। আর এটা মানে আমরা একটা চার্জার, তো দেখি এটা দিয়ে দেখি চার্জ পাই কিনা। যখনই আমরা পাওয়ার সাপ্লাই দেব, এই লাইনটা যখন পাওয়ার সাপ্লাই দেব, সুন্দরভাবে দেখতে হবে যে এটা লাইটটা জ্বলে কিনা। যখন তখনই কানিতে দেখুন একটা লাইট জ্বলবে। আর যখন আমরা পাওয়ার সাপ্লাই দেব, সুন্দরভাবে এটা খুলে নেব। খুলে নেওয়ার পরে এই চার্জারের এটা আমাদের যেটা ট্যাঙ্কি আছে ওটা অ্যাডজাস্ট করে নেব একটু ভরে করে। এটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তারপর আমরা কি করব, যেটা চার্জার আছে ওই চার্জারটা এখন আমরা পাওয়ার লাইনে দেব। তো লাইনে দেওয়ার পরে দেখাই দিই তোমাদেরকে, সুন্দরভাবে দেখাই দেবো। এই যে এটা দেওয়ার পরে সুইচটা দেওয়ার পরে দেখো চার্জারে একটা বাতি জ্বলবে। এই বাতিটা হইতেছে যখন নীল বাতি জ্বলবে তখন থেকে তোমার চার্জ ফুল হয়, ঠিক আছে? কিন্তু এটা আমরা পাই না, ঠিক আছে? আমাদের ট্যাঙ্কিতে পাই না, এই জন্য নীল দেখা দিছে। তো আমরা সুন্দরভাবে কি করবো, এটা পাওয়ার দেবো। এটা অফ হয়ে গেছে, তো এখন আমরা পাওয়ার দেবো। পাওয়ার দেওয়ার পরে দেখো যে লাল বাতি জ্বলছে। আর যখন নীল হয়, ঠিক আছে, তো আমরা নীল যখন হয় তখন দেখবো যে এটা ফুল চার্জ হয়েছে। তো সুন্দরভাবে যে আমরা রেখে দিয়েছি, দেখো কি সুন্দর। সুন্দরভাবে এভাবে ক্যারি করতে পারবেন। পিছনে অনেকটা দেখে দিচ্ছে যে। আর যখন আমরা এভাবে দিব, যখন এটা চাপ চাপ দিব তখনই কিন্তু মেশিনটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে, আমাদের এখানে কিছু করতে হবে না। এখানে চাপ দেবো, অটোমেটিকলি পানি বের হবে। আর যদি চাপ ছেড়ে দেবো, পানি স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো এটার দাম হইতেছে মূলত 3500 টাকা নিছে, যেহেতু আমি আজকে লক্ষ্মীপুর থেকে নিয়ে এলাম এই জিনিসটা। অনেকটাই সুন্দর, আর আমরা এই মাত্র আনলাম। আর একটা কথা বলি তোমাদের সবাইকে, পার্ট 2 চাই কমেন্ট করো।